নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি পরবর্তী বিষয় নিয়ে, সেটা আমাদের যে ডিউ ছিল সেখান থেকে শুরু করছি আমরা। তো আমি এখানে 13, 14 এই নাম্বারটা, এটা 15 হবে, ভুলবশত 16 লিখেছি। 12, 13, 14, so it's 15. The baby কাম্বলে, খুব ইম্পর্টেন্ট, বেবি কাম্বলে 1929 to 2012 ওয়ার্ক কি পাচ্ছি আমরা ওনার। দ্য প্রেজেন্স উই ব্রোক 1986, দ্য প্রেজেন্স উই ব্রোক 1986। আর নোট কি পাচ্ছি আমরা এনার, কাম্বলেস অটোবায়োগ্রাফি ইজ আ পাওয়ারফুল অ্যাকাউন্ট অফ দলিত উইমেন্স লাইফস। এনার অটোবায়োগ্রাফি একটা পাওয়ারফুল অ্যাকাউন্ট কিসের, দলিত উইমেনদের জীবন কাহিনী নিয়ে, জীবন নিয়ে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি অরুণ কালে, হয়তো আমি কোনো ডেট পাইনি তাই দিইনি এখানে। অরুণ কালে, তো এখানে যেহেতু সেটা 4 জুলাই আমার এগুলো লেখা রেডি করা ছিল, তো অরুণ কালে। এরপরে আমি আবারও গুগল সার্চ করে দেখবো, যদি কিছু পাই আমি নেক্সট অ্যাড করে দেবো অবশ্যই এই দলিত লিটারেচার টপিকে, বা আদার্স যদি কোনো টপিক নিয়ে আলোচনা হয় সেখানেও অ্যাড করে দেওয়ার হলে আমি অবশ্যই বলে দেবো, এবং আমি সেটা করেও থাকি। কোনোটাতে যদি কিছু আমার পড়ার থেকে পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দিই। তো বিষয় হচ্ছে যে এই ধরনের ভিডিওস পেতে, আপডেটস জানতে, বিস্তারিত আলোচনা সম্পর্কে আমাদের পড়াশুনো করতে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। আর শুরু করা যাক ওয়ার্ক। আমরা কি পাচ্ছি, আনটাচেবল স্প্রিং 2003, প্যাথস 2007। তারপর আমরা কি পাচ্ছি, কালেস ওয়ার্কস ডিপিক্ট দ্য সোশ্যাল অ্যান্ড ইমোশনাল চ্যালেঞ্জেস ফেসড বাই দলিতস। উনি কি নিয়ে কথা বলছেন, যে সামাজিক এবং ইমোশনাল অনুভূতি, আবেগের যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে দলিতরা, সেই সমস্ত নিয়ে তিনি কথা বলেছেন ওনার লেখায়। নেক্সট আমরা পাচ্ছি PS শিবকামি 1952। তো এখানে কি পাচ্ছি আমরা, দ্য গ্রিপ অফ চেঞ্জ 2006। নেক্সট পাচ্ছি আমরা দ্য টেমিং অফ উইমেন 2012। Shivakami's novels explore the intersectionality of caste and gender. ইনি ইন্টারসেকশনালিটি দেখাচ্ছেন কিসের কিসের মধ্যে, ওনার নভেলের দ্বারা এক্সপ্লোর করছেন কাস্ট, জাতপাত এবং লিঙ্গ বৈষম্য যে আছে, জেন্ডার, সেই দুটো বিষয়ের মধ্যে। নেক্সট আমরা পাচ্ছি কল্যাণী ঠাকুর চারল 1965। কি কি ওয়ার্ক, Eklavya 2013 and Chandal Jeevan 2014. Charles' poetry and prose reflect the struggles of the Dalit community. Next আমরা পাচ্ছি Pradayar Power. Kiki works, Antastha 2013 and Korn Mara 2015. নোট কি পাচ্ছি আমরা, পাওয়ার্স পোয়েট্রি, এটা হলো প্রদ্যানা পাওয়া, এটাকে আমরা দয়া পাওয়াকে পেয়েছি, উর্মিলা পাওয়াকে পেয়েছি। তো কোন পাওয়া কি লিখেছেন রাইটার, তো সেটা কিন্তু মনে রাখতে হবে, গুলিয়ে ফেললে হবে না। এখানে পাওয়ার্স পোয়েট্রি addresses the dual অপারেশনস অফ কাস্ট অ্যান্ড জেন্ডার। এখানে আমরা ডুয়াল অপারেশন দেখতে পাচ্ছি কি কি নিয়ে, কাস্ট এবং জেন্ডার নিয়ে। তিনি এই দুটো বিষয়কে অ্যাড্রেস করেছেন, এদের এই বিষয়ের অপারেশন নিয়ে। নেক্সট আমরা পাচ্ছি অর্জুন ডাংলে 1945। কি পাচ্ছি ওয়ার্ক, নো এন্ট্রি ফর দ্য নিউ সান 1992। এটা একটা পোয়েট্রি কালেকশন, নো এন্ট্রি ফর দ্য নিউ সান 1992 পোয়েট্রি কালেকশন, অর্জুন ডাংলে। আমরা এছাড়াও আরেকটা ওয়ার্ক পাবো যেটা পরে লিখেছি আমি, সেটা হলো পয়জন্ড ব্রেড, দ্য পয়জন্ড ব্রেড, খুব ইম্পর্টেন্ট, এই দুটোই মনে রাখতে হবে, দ্য পয়জন্ড ব্রেড। তো এটা কি বলছে, দিস অ্যান্থোলজি অফ দলিত শর্ট স্টোরিজ, এই যে অ্যান্থোলজি কি, মেমোয়ার্স কি, এগুলো একটু নিজে থেকে গুগল সার্চ করে মানে লিখে রাখা ভালো। দিস অ্যান্থোলজি অফ দলিত শর্ট স্টোরিজ ডেলভস, শর্ট স্টোরি কি সেটা নিয়েও আমার শর্ট সিরিজ বানানো আছে অনেক আগের দিকের ভিডিওতে, চ্যানেল শুরুর দিকে। এখানে কি বলছে, দিস অ্যান্থোলজি অফ দলিত শর্ট স্টোরিজ ডেলভস ইনটু দ্য লাইফ এক্সপিরিয়েন্সেস অফ দলিত লিটারেচার। কি বলছে, এটা দলিত লিটারেচারের যে জীবন অভিজ্ঞতা, বাস্তব জীবন অভিজ্ঞতা বা জীবন নিয়ে যে বিশেষ ব্যাপারগুলো, বিষয়গুলো আছে, সেটা নিয়ে আলোচনা করছে এই দলিত শর্ট স্টোরি, যার কে লিখেছেন, অর্জুন ডাংলে। নেক্সট আমরা আসছি
কে এ আমরা নেক্সট পাচ্ছি কে এ গুণাশেখরন, কে এ গুণাশেখরন ওয়ার্ক পাচ্ছি আমরা দ্য স্কার 2009. Gunashekaran's autobiography provides a vivid account of his experiences as Dalit. ওনার অটোবায়োগ্রাফি কি প্রোভাইড করছে আমাদের? প্রোভাইড করছে একটা ভিভিড অ্যাকাউন্ট অফ হিজ এক্সপিরিয়েন্সেস দালিত। তিনি একজন দালিত হিসেবে কি কি এক্সপিরিয়েন্স করেছেন সেগুলো। নেক্সট আমরা পাচ্ছি চন্দ্রভান প্রসাদ, চন্দ্রভান প্রসাদ 1958, এনার লেখা দলিত ডায়েরি 2003 and Defying the Odds 2005. আমরা কি পাচ্ছি এখানে? প্রসাদ's writings focus on the socio-economic challenges faced by Dalits. দলিতরা যে সোশিও ইকোনমিক সামাজিক আর্থিক যে বিষয় আছে সেই বিষয়ে যে চ্যালেঞ্জ, যে প্রতিবন্ধকতা, যে অসুবিধাগুলো ফেস করেছিলেন, সম্মুখীন হয়েছিলেন, সেগুলো নিয়ে তিনি ফোকাস করেছেন, সেগুলো নিয়ে কথা বলেছেন। নেক্সট আমরা পাচ্ছি রবি কুমার ওয়ার্কস লিস্ট, আমরা পাচ্ছি ভেনোমাস টাচ 2011 and next is Waking is Another Dream 2013. Ravi Kumar's works are a blend of poetry and prose that challenge the caste system. এই রবি কুমারের লেখা কি মিশ্রণে তৈরি হয়েছে? পোয়েট্রি এবং প্রোজ, পদ্য এবং গদ্য দুইয়ের মিশ্রণে তৈরি, এবং যেটা কি চ্যালেঞ্জ দেখাচ্ছে বা করছে কাস্ট সিস্টেম, দলিতদের যে কাস্ট সিস্টেম নিয়ে আছে এই চ্যালেঞ্জ নিয়ে ওনার পোয়েট্রি প্রোজ আমরা পাচ্ছি লেখায়। তারপর আমরা পাচ্ছি গগু শ্যামলা ওয়ার্ক কি পাচ্ছি? ফাদার মে বি অ্যান এলিফ্যান্ট অ্যান্ড মাদার অনলি আ স্মল বাস্কেট বাট ... 2012। খুবই ইন্টারেস্টিং একটা নাম। তো এখানে কি হচ্ছে? শ্যামলস কালেকশন অফ শর্ট স্টোরিজ প্রোভাইডস আ পয়েগন্যান্ট লুক অ্যাট দলিত লাইফস ইন আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশের মধ্যে আমরা আন্ধ্রপ্রদেশে যে দলিতদের পেয়েছি, দলিতদের জীবন পেয়েছি, ওনাদের শর্ট স্টোরি আমাদের কি, ওনার যে শর্ট স্টোরি কালেকশন সেটা আমাদের কি করছে? পয়েগন্যান্ট লুক অ্যাট দলিত লাইফস ইন আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশের যে দলিতের যে জীবন সেটাকে তুলে ধরছে। নেক্সট আমরা পাচ্ছি নীরব প্যাটেল, নীরব প্যাটেল 1950 to 2019, ওনার ওয়ার্কস লিস্ট আমরা কি কি পাচ্ছি? Burning from Both Ends 1980 and next one is What Did I Do to Be Black and Blue 2002. This is also an interesting name. Listening very good, it sounds really very good. What did I do to be black and blue 2002. আর একটা কি? Burning from Both Ends 1980. তো নীরব প্যাটেল ওনার লেখা দুটো ওয়ার্ক আমরা পেলাম ওয়ার্কস। নেক্সট এনার সম্পর্কে কি আমরা মনে রাখবো? প্যাটেলস পোয়েট্রি ইজ মার্কড বাই ইটস বোল্ড ক্রিটিক অফ কাস্ট বেসড ইনজাস্টিসেস, মানে এনার যে পোয়েট্রি এটা কি করছে? বোল্ড ক্রিটিক, বোল্ড এই অর্থে আমরা বলতে পারি এখানে যে একদম কি বিষয় আছে নেই, একদম পুরোটাকে ক্রিটিসাইজ করছে এবং একটু ভীষণ রকমভাবে ক্রিটিসাইজ করছে অফ কাস্ট বেসড ইনজাস্টিসেস, কাস্ট বেস জাতপাত নিয়ে যে অন্যায় অবিচার সেগুলোর উপর ভিত্তি করে। নেক্সট আমরা পাচ্ছি কি ইয়াশিকা দত্ত 1986, ওনার লেখা ওয়ার্ক কামিং আউট অ্যাজ দলিত 2019। আর ওনার লেখা ওয়ার্ক আমাদের কি বলছে? দত্ত's memoir recounts her journey of embracing her Dalit identity. দত্তের যে মেমোয়ার আছে সেটা রিকাউন্ট করছে হার জার্নি অফ এমব্রেসিং হার দলিত আইডেন্টিটি, তার যে জার্নি, তার যে একটা যাত্রা জীবনের দলিত আইডেন্টিটি নিয়ে, সেটা নিয়ে কথা বলছে। এবং মেমোয়ার কি, তারপর হচ্ছে অ্যান্থোলজি কি, এগুলো কিন্তু নিজে থেকে একটু নোট করে রাখা বা লিখে রাখা ভালো। আর অবভিয়াসলি আমি নেক্সট টাইম প্রোভাইড করে দেবো। তারপর নেক্সট টাইম আমি প্রোভাইড করে দিলেও আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজে থেকে সার্চ করে সেটা কিন্তু আমাদের বেশি মনে থাকে, কারণ আমরা যেটা ঘেটে লিখে মনে রাখবো পড়বো সেটা বেশি মনে থাকে অবশ্যই। তারপর থাকছে আনন্দ তেলতুম্বরে 1950, ওয়ার্ক কি থাকছে? দ্য পারসিস্টেন্স অফ কাস্ট 2010 and next one is Republic of Caste 2018. Teltumbre's critical essays delve into socio-political aspects of caste, জাতপাতের কাস্টের যে সোশিও-পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটাকে তুলে ধরেছে ওনার এই ক্রিটিক্যাল এসেতে। তারপর আমরা কি পাচ্ছি? ব্রহ্মা
প্রকাশ, ওনার লেখা কালচারাল লেবার 2019 and next one is this migrant movement 2019 and this cultural labor 2019 and this migrant movement is in 2021. প্রকাশ এনার লেখা কি বলছে, প্রকাশ ওয়ার্কস এক্সপ্লোর দি ইন্টারসেকশন অফ কাস্ট লেবার অ্যান্ড মাইগ্রেশন, যে কি যে এনার লেবার নিয়ে, কাস্ট নিয়ে এবং মাইগ্রেশন নিয়ে এক্সপ্লোর করছে এনার ওয়ার্কসগুলো। আর মাইগ্রেশন কি এটাও আমাদের নিজে থেকে রেডি করে রাখতে হবে। এটা নিয়ে আমি এখন ডিটেলস বলতে গেলে বাকিগুলো বলা হবে না, তো এটা আগে বলে নিই, নেক্সট টাইম আমরা অবশ্যই আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে এগুলো মনে রাখা বেশি ইম্পর্টেন্ট, আমাদের এক্সাম একদম চলেই এসেছে। নেক্সট থাকছে হ্যান্স দ্য সৌবেন্দ্র শেখর, কি ওয়ার্ক ওনার, দ্য মিস্টিরিয়াস এলিমেন্ট অফ রুপি বাস্কে, এটা কি ওন দ্য সাহিত্য একাডেমি যুবা পুরস্কার, এটা সাহিত্য একাডেমি যুবা পুরস্কার অর্জন করেছে এই লেখাটা, কার লেখা, হান্স দ্য সৌবেন্দ্র শেখর, কি দ্য মিস্টেরিয়াস এলিমেন্ট অফ রুপি বাস্কি। আর কি হচ্ছে এনার নেক্সট আমরা কি পাচ্ছি, শর্ট স্টোরি কালেকশন দি আদিবাসী উইল নট ডান, উইল নট ডেন, DANE, তো এটা এই মুহূর্তে আমি আরো দেখে নেক্সট টাইম বলবো। শর্ট স্টোরি কালেকশন দি আদিবাসী উইল নট ডান অর ডেন লাইক দ্যাট, আই এম সরি যে আমি এখানে ক্ল্যারিফাই করতে পারছি না পরিষ্কারভাবে, কিন্তু নেক্সট টাইম বলে দেবো। এখানে আরেকটা আমরা পাচ্ছি জ্বালা কুমার, আরেকটা লেখা জ্বালা কুমার অ্যান্ড দ্য গিফট অফ ফায়ার, তারপর কি হচ্ছে এটারই পুরো টাইটেল অ্যাডভেঞ্চার্স ইন চাম্পাকবাগ চিলড্রেন্স নভেল, এটা একটা চিলড্রেন্স নভেল, জ্বালা কুমার অ্যান্ড দ্য গিফট অফ ফায়ার অ্যাডভেঞ্চার্স ইন চাম্পাকবাগ চিলড্রেন্স নভেল। আর এখানে আমরা 3টে ওয়ার্কস পেলাম টোটাল। আর কি নোট আমরা মনে রাখবো, হান্স দ্য সৌবেন্দ্র শেখর is an Indian author who bridges the gap between tribal and mainstream cultures through his writing. ওনার লেখার মধ্যে উনি একটা কি করেছেন, ইন্ডিয়ান অথর হু ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন, উনি একটা ব্রিজ হিসেবে, মানে যেটা গ্যাপ দুটো বিষয়ের মধ্যে আছে তার একটা ব্রিজ হিসেবে কাজ করেছেন, কীরকম ট্রাইবালদের মধ্যে এবং মেইন স্টিয়ার কালচারের থ্রু হিজ রাইটিং, ওনার লেখার মাধ্যমে। খুব সুন্দর বিষয়। তো এখানে একটা বিষয় থাকলো যেটা আমি মেমোয়ার কি, অ্যান্থোলজি কি, আর এই বিষয়টা থাকলো এই দিদির লিটারেচারের ক্ষেত্রে। নেক্সট টাইম সময় লাগলেও আমি ক্ল্যারিফাই করে দেব নেক্সট টাইম। আর তারপর থাকছে আমাদের পেরুমাল মুরুগান 1966, কি কি ওয়ার্কস আমরা পাচ্ছি, Madhuro Bagan, translated as one poet, one part women. Next থাকছে পুনাচি or the story of a black goat, English translation. তারপর পাচ্ছি আমরা আনাই, AAANAI, আনাই translated as elephant. Next আমরা পাচ্ছি AER, Veil, VEYIL, translated as season of the rains. Short story collections, Thiru Chengoru, Nir Vilayatu. তো এই নামগুলো একটু ডিফিকাল্ট, সো আমারও প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু নাম মনে রাখতে হবে আমাদের, এইভাবে এক একবার দেখে রাখলে অবশ্যই মনে থাকবে। আর পরীক্ষার আগ মুহূর্তে আমরা যাই পড়ি তাই মনে থাকাটা স্বাভাবিক। আর 32 নাম্বার আমরা কি পাচ্ছি, কুমুদ পৌরে 1938, ওনার ওয়ার্ক কি থাকছে, হার অটোবায়োগ্রাফি, Antaspot discuss the issue of exploitation of Dalit women, মানে এনার এই অটোবায়োগ্রাফি কি হলো, Antaspot, ANTAHSPHOT, Antaspot discuss the issue of exploitation of Dalit women, Dalit womenদের যে এক্সপ্লয়েট করা হয়েছিল এই যে ইস্যুটা, এটা নিয়ে কথা বলছে কায়ে, তার অটোবায়োগ্রাফিটার নাম কি, Antaspot। তো এইরকম, তো
ANTAHSPHOT, বানানটা দেখে রাখলে আর একটু উচ্চারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, সেটা নিয়ে চিন্তা করার বা ভাবার কিছু নেই। আর এটা কি বলছে, শি ইজ দ্য ফার্স্ট আম্বেদকরাইট স্কলার অফ সংস্কৃত, তিনি প্রথম আম্বেদকরাইট স্কলার, সংস্কৃতের আম্বেদকরাইট স্কলার ছিলেন। ঠিক আছে, তো এখানে এই কয়েকটা আরেকটা আমরা কি পেলাম, দ্য পেরুমাল মুরুগান, এনার লেখা, আর এই এনার লাস্ট যে দুটো পেলাম একটু বেশি ডিফিকাল্ট লাগছে নামগুলো, বাট ইটস ওকে, উই ক্যান ম্যানেজ ইট। আমরা আমাদের একে অপরের পাশে থেকে অবশ্যই এগুলোকে মনে রাখতে সক্ষম হব। মধুরো বাগান, ট্রান্সলেটেড অ্যাজ ওয়ান পার্ট woman. নেক্সট পুনাচি or the story of a black goat, English translation. Anai, translated as elephant. Our Veil, translated as season of the rains. Short story collections, Tiruchiguru near Vilayattu. ঠিক আছে, তো এই হলো কমপ্লিট। তার মানে আমরা বলতে পারি যে টোটাল 3 দিনের মধ্যে আমরা 32 জন রাইটারের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস, ক্রোনোলজি, লিস্ট, নেম, তাদের সময়কাল কভার করতে সক্ষম হলাম। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তারপর আমরা টিচিং নিয়ে আলোচনা করবো এবং ইংলিশ লিটারেচারের আরও মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যে এক্সামের আগ মুহূর্ত অবধি কী কী কভার করা যায়, কারণ এই মুহূর্তে আমরা যেগুলো দেখবো বা পড়বো অনেকটাই মনে থাকার সম্ভাবনা বেশি থাকে অন্যান্য সময়ের থেকে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। শুধু ইংলিশ লিটারেচার বেস নয়, আমরা যে বিষয়ে নিয়ে আসি সেটা গোড়া থেকে বোঝার চেষ্টা করি, এবং গোড়া মজবুত হলে অবশ্যই বাকিটা অটোমেটিক্যালি আমাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে এবং অনেকটা পথ আমরা এগিয়ে যেতে পারবো। তো ঠিক আছে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন প্রচুর ভাবে, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। বাই।